শুধু মসজিদে গিয়ে বলেন কি সালাতটা রাসূলের তরিকায় পড়ি, মানে আমি সালাফি, আপনি জিলাপি। বর্তমানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের রেখে যাওয়া রাজনৈতিক নীতি আছে? তাহলে কি নীতি চলছে? তাগুতি নীতি। কি তাগুতি নীতি? তাহলে এখান থেকে আপনি বাদ। কি এখান থেকে আপনি বাদ। যে অর্থনীতি চলছে সুদ ভিত্তিক অর্থনীতি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের অর্থনীতি? না, এখানেও বাদ আপনি। যে রাষ্ট্রনীতি চলছে, এটা কি আল্লাহ রাসূল এবং সাহাবের মানে রাষ্ট্রনীতি? না, এটাও কি বাদ। অন্য কি করছে সেটা দেখার বিষয় না, আপনাকে সামনে পেয়েছি, আপনাকে বলছি, আপনি এই নীতিটা মেনে নিতে পারবেন কিনা বলেন। হাদিসটা শুনায়নি, তারপরে ইনশাল্লাহ জোর বুঝবো। 2641 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে। আপনি অন্যদিকে তাকাচ্ছেন কেন? এদিকে তাকান, বলেছে আমার দিকে তাকা থাকেন। মাথা ঝুঁকাচ্ছেন কেন? ওই যে ছেলেটা, মাথা ঝুঁকাচ্ছ কেন ভাই? তুমি তাকাও আমার দিকে। আল্লাহ রাসূল বললেন একদিন, ইন্না বানি ইসরাইল তাফারাকাত সিনতানা সাবিনা মিল্লাহ, বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কয়টা? হাদিস শুনেছেন না? বহুবার শুনেছেন, এটা বহুবার শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মত ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাতাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 72 কাতার হবে কিয়ামতের মাঠে। কয় কাতার? 72, 73 কাতার হবে। কাতার কোথায় হয়? মাঠে, হাটে হয়? কোন জায়গায়? মসজিদে হয়। মানে মুসল্লিরাই হবে কয় কাতার? 73 কাতার মুসল্লিরা হবে। মুমিন মুসল্লি তো খুঁজে পাওয়া যায় না, এখন পাওয়া যায় সব মুনাফেক মুসল্লি। ঠিক বলছেন কেন? আপনারা শরম নাই? আপনি একটু ভাবলেন না যে আমি মুনাফেক কিনা? আপনি বলে ঠিক বলে দিলেন। ঠিক বলাটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আপনাদের, তাই না? আপনি ভাবেন যে আমার মধ্যে ঈমান আছে কিনা, ঈমান না থাকলে মুনাফেক। তো বিষয়টা তো জটিল। 73টা কাতার হবে, সবাই নামাজি। কি সবাই কি নামাজি? হাই হাই হাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই নামাজি। তার মধ্যে একটা যাবে জান্নাতে। কয়টা? তাহলে নামাজি হলেই জান্নাতে যাবে, এটা ঠিক না। 806 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, হাদিসটা খুলে দেখবেন, নামাজিও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একটা দল মাত্র জান্নাতে যাবে, একটা কাতার, তারা কারা? তারা কারা? আল্লাহ রাসূল উত্তর দিলেন, এত সুন্দর একটা উত্তর দিলেন, জটিল মাফহুম। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকবে তারা জান্নাতি। আপনি বুকে এক হাত দিবেন, বাম হাত বুকে দিয়ে ডান হাত তুলে বলবেন যে আমি আল্লাহ রাসূল এবং সাহাবীদের নীতি মেনে চলি। তোলেন। একটুক তুলছেন কেন? না না না, অত সহজ না। অজু আছে কার কার? হাত তুলেন। দেখেন কত তাড়াতাড়ি তুলেছে। তাহলে সাহাবীদের নীতির চেয়ে জরুরি কি? অজু। অজু জরুরি, তাই না? অজুটাও করা লাগবে তাদেরই নীতিতে। এবার বুঝেননি? তাহলে নীতি আগে না অজু আগে? যখনই নীতি ফলো করতে যাবেন তখনই প্রমাণ হয়ে যাবে আরে